শোনো শোনো শোনো, একটা জিনিস তাড়াতাড়ি হা করো হা করো। কি? খুব সুন্দর টেস্ট তো। কি দিয়ে বানিয়েছো? কিছু বুঝতে পারছো খেয়ে? এটা কি তোমার মুখে কিছু পড়ছে? মনে হচ্ছে যেন মাছের তেল পটকা দিয়ে কিছু করেছো একটা। হ্যাঁ, দেখো তো কেমন হয়েছে বেশ। কেমন খুব ভালো হয়েছে। কি করে করলে গো রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ইটে মাছের তেল, যে মাছের চর্বি দিয়ে এটা বানিয়েছি রেসিপিটা। তা ঠিক কিভাবে বানিয়েছি শুনবে? আমি কি করে বানিয়েছি হ্যাঁ হ্যাঁ, রেসিপিটা? বলো বলো, কিভাবে করলে একটু বলো শুনি। তাহলে শোনো আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, 2টো পাকা টমেটো, 3টে পেঁয়াজ, 2টো রসুন, আদা, সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। তারপরে দেখো আলুগুলো আমি সুন্দর করে কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, টমেটো কেটে নেব, আদা রসুনটা কেটে নেব, সমস্ত কিছু কেটে নেব। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি আর 3টে পেঁয়াজ। এগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেলে এবার তারপরে দেখো যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো ইটে মাছের তেল, চর্বি, এগুলো পটকা। এবার তারপরে দেখো আমি আদা রসুন যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে শিলনোড়ায় বেটে নেব। আর শিলনোড়ায় মশলা বাটলে কিন্তু দারুণ লাগে, খুব টেস্টি হয়। তা দেখো আমি এটা সুন্দর করে বেটে নেব। তারপরে কি করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো কিভাবে আমি এই রেসিপিটা করি। মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর আমি 2-3টে ছোট সাইজের শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি যে 3টে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেই আমি দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পাকা টমেটোটা। এটা দেওয়ার পর আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে আমি দেখো যা যা মশলা এই রেসিপিটায় লাগবে সেগুলো সব আমি এক এক করে দিয়ে দেব। এটা হচ্ছে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, মানে পরিমাণ মতো দেবে, যতটা মানে মাছের তেল তুমি রান্না করবে সেই পরিমাণ মতো দেবে। জিরের গুঁড়ো দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সবসময় একটু এইসব মাছের তেলে না একটু ঝাল বেশি দিতে হয়, কারণ মাছের তেলটাই না ঝাল কম হলে পরে মনে হয় না, এতে ঝাল বেশি করে দিলেই মানে মনে হয় যে ঝাল ঝাল হয়েছে, তাহলে ভালো লাগে খেতে। তা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু তেল জাতীয় জিনিস তো একটু বেশি ঝালই দিতে হবে। তা লঙ্কার গুঁড়োটা দিয়ে না আমি একটু হালকা করে জল দিয়ে দিয়েছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় আর ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর তারপরে দেখো
ওই আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। তা মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি ওই মাছের তেলটা অ্যাড করব এর মধ্যে। আর মাছের তেলটা আগে ভাজবো না, এই মশলার সাথেই কষাবো, ঠিক যেমন চিকেন মাটন রান্না করে যেভাবে ঠিক সেভাবে রান্না করব। তা দেখো এই যে মাছের তেলটা আমি শুধু জাস্ট ধুয়ে রেখেছিলাম, কোনো কিছুই মাখাইনি। আর এখন দেখো ওই মশলার সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব। আরও একটু লবণ আরও একটু হলুদ আমি অ্যাড করব, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। আর এই মাছের তেলটা কষাতে কষাতেই পুরো তেল হয়ে যাবে। এবার আর দেখেছো তো কষাতে কষাতে কত সুন্দর তেলগুলো সব গলে গেছে। এই তেলেই কিন্তু পুরো মাছের চর্বিটা, আলুটা সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তা দেখো মাছের তেলটা পুরো রান্না করতে করতে কি সুন্দর কালার এসছে, আর কি সুন্দর করে ফুটছে তরকারিটা। আর তারপরেই দেখো রান্না করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর নামানোর আগে কিন্তু আমি গরম মশলা আর একটু মিট মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা একবার খেয়ে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। দারুণ, আমাদের তো খুবই সুন্দর লেগেছে। তা আশা করি খুবই ভালো লাগবে, একবার ট্রাই করো ঠিক যেভাবে বললাম। আর তারপরে দেখো রান্নার পরে ঠিক প্লেটে করে ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এই মাছের তেল। আর এটাই এখন খেয়ে তোমাদেরকে বলবো যে ঠিক কেমন লাগলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।